এ সময় আসলে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ ১৭ বছর পর আসলে তার ফেরা এটি আসলে অনেক শুধু রাজনীতির বিষয় নয়, এটি আবেগেরও আসলে বিষয় কাজ করেছে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের মাঝে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গয়েশ্বরচন্দ্র রায় তাকে জড়িয়ে ধরেছেন। এরকম আলিঙ্গন কিন্তু আমরা দেখেছি যখন উনি বিমানবন্দরে অবতরণ করেন, বিমানবন্দরে পৌঁছান, সে সময় আমরা এই সব দৃশ্য কিন্তু আসলে দেখতে পেরেছি। এতদিন আসলে আমরা যাকে দেখেছি জুমে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের বিএনপি নেতাকর্মীদের, এবার আসলে তিনি সশরীরে তাদের সামনে হাজির হয়েছেন এবং তারা আসলে এটাকে একটা প্রত্যাশার জায়গা হিসেবে দেখছেন। মিন্টু, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আসলে আগের যে সব মুহূর্তগুলো ধারণ করেছিলাম সেগুলো দেখাচ্ছি। কি মনে হয় আসলে এই প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হবে বিএনপির জন্য? ঠিকই বলেছেন, তিনি জুমে নেতৃত্ব দিয়েছেন, কারণ ৫ আগস্টের আগ পর্যন্ত বেশ কয়েক বছর, বিশেষ করে ২০১৫ সালের পর থেকে কিন্তু তারেক রহমানের বক্তব্য প্রচার গণমাধ্যমে কিন্তু নিষিদ্ধ ছিল। তো সেই সময়গুলোতে কিন্তু আসলে মেইন স্ট্রিম গণমাধ্যম তার কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড সেটি কিন্তু আসলে প্রচার করতে পারেনি। তো এবং ৫ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তিত প্রেক্ষাপট এবং রাজনীতি, সেখানে তিনি বিদেশে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন। তো এরপরে যেটি হয়েছে যে তিনি যে এবং দলের নেতাকর্মীরা তারা যে ১৭-১৮ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, সেখানে আমরা বলতে পারি মামলা হামলা, গুম খুন সেটি হয়েছে। এবং সেই জায়গা থেকে তারেক রহমান যেহেতু দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে তিনি, আপনি এর আগের যেটা বলছিলেন যে আসলে তিনি খালি পায়ে হেঁটেছেন, তো খালি পায়ে হাঁটার একটা উদ্দেশ্য হতে পারে, সেটি হচ্ছে যে আসলে তিনি এতদিন পরে দেশের মাটিতে এসেছেন, তার মধ্যে একটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা স্বস্তি কাজ করছে এবং তিনি মাঠে থেকে তিনি এই রাজনীতি করবেন। তো সেই জায়গা থেকে এই যে বিমানবন্দরে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দর সঙ্গে তার এতদিন কথা হয়েছে, জুমে ফোনে কথা হয়েছে, এখন তিনি সরাসরি কথা বলবেন। তো সেই জায়গা থেকে বলা যায় যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও উজ্জীবিত, উচ্ছ্বসিত, এবং সেই সঙ্গে বিএনপি নেতাকর্মী যারা তারা উচ্ছ্বসিত। আর সাধারণ মানুষেরও যেহেতু একটি প্রত্যাশা যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, তো সেই নির্বাচনের জায়গায় বলা যায় যে একটি শক্তিশালী একটা অবস্থান তৈরি হবে আর কি, এটি প্রত্যাশা করা যায়। এবং সেক্ষেত্রে নির্বাচন নিয়ে যে সন্দেহ সংশয়, সেই সন্দেহ সংশয় সেটিও ধীরে 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 কেটে যাবে। আরেকটি বিষয় হচ্ছে বিএনপি কিন্তু বলছে যে তারা একটি নতুন ধারা রাজনীতি সৃষ্টি করতে চান এবং সেই নতুন ধারা রাজনীতিতে তাদের বক্তব্য ছিল যে একটি গণজাগরণ সৃষ্টি হবে। তো আজকের আমরা যে এই যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, সেটি যে শুধু বিএনপি নেতাকর্মী সেটা বলবো না, এখানে সাধারণ মানুষের কিন্তু আসলে উপস্থিতি, শুধু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এরকম বিপুল একটি জমায়েত বা এত সমাগম সেটি কিন্তু আসলে ঘটানোর হয় না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে মানুষের আসলে আবেগ, ভালোবাসা যে জায়গা, সেই জায়গায় তারেক রহমান দেশে ফিরেছেন, সেই প্রত্যাশা পূরণ করবেন। তিনি বক্তৃতায় তিনি বলেছেন যে ৩১ দফার আলোকে তিনি যে সবাইকে নিয়ে তিনি দেশ গড়ার কাজ করবেন, কিন্তু আসলে তিনি কতটুকু কাজ করেন, কতটুকু কাজ করবেন, এখন তিনি মাঠে এসেছেন, সেটি কিন্তু এখন সাধারণ মানুষ সেটা প্রত্যক্ষ করবে।